সুগার 555 থেকে 120, মাত্র 8 দিনে। আমার সঙ্গে আছেন আজকে মালদার হবিপুরের বঙ্কিম মাহাতো, তাই তো? নাম কি করে? আপনার নাম কি? আমার নাম বঙ্কিম মাহাতো, বাড়ি মালদা জেলার ঋষিপুর অঞ্চলের আমি একজন বাসিন্দা। কি করেন আপনি? আমি সমবায় ব্যাংকে একটু কাজ করি। সময় কাজ করেন। তাহলে যেটা বললাম ঠিক তো? সুগার কথা ছিল আপনার কাছে? আমার 555 উপরে ছিল, নিচেটা 264 ছিল। খালি পেট 264, হ্যাঁ। আর খাওয়ার পরে 555। আর 8 দিনের মাথায় কত হলো সেটা আমাকে দেখানো? 119, 120। খালি পেটে 119 আর খাওয়ার পরে 120। 120। আর 24 দিনের মাথায় হলো খালি পেটে 106 আর খাওয়ার পরে 90। অসাধারণ রেজাল্ট। কবে থেকে ভুগছিলেন সুগার নিয়ে আপনি? 6 মাস থেকে? 6 মাস আগে থেকে আমি ভুগছিলাম। আমি কি করব তাল পাচ্ছিলাম না। আমাদের এখানের এক বন্ধু ইউটিউব দেখে এখানে এসেছিল, ও বললো যে ওখানে গেলেই ভালো, তাই না? 12 মাস ওষুধ না খেয়ে 3-4 মাস খেয়ে মুক্তি পাওয়া যায়। সেই বন্ধুর কথা শুনেই আমি এখানে এসেছি। সে অসাধারণ রেজাল্ট পেয়েছি। এরকম অভিজ্ঞতা ছিল যে এরকম ভাবে সুগার কমতে পারে? না, এত অভিজ্ঞতা ছিল না যে 1 মাসে আমি এত রেজাল্ট করে দেবো, 8 দিনে কমে যাবে। 8 দিনেই কমে যাবে, এটা ছিল না। আমার একটাই ছিল যে 3 মাস খাওয়ার পর কমে যাবে, হয়তো আরো 2-3 মাস খেয়ে আমি মুক্তি পাবো, এরকম একটা ভাব ছিল। কিন্তু 1 মাসে আমার এত সুন্দর রেজাল্টে আমি খুব খুশি। তো এত সুগার দিকে চমকে যাননি আপনি? 555, 555? খুব চমকে গেছিলাম যে আমার ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ, আমার কিডনির কি হবে। হ্যাঁ, আমি সম্পূর্ণ রেজাল্ট করেছিলাম, সেগুলো রেজাল্ট এফেক্ট ছিল। তো আমাকে ডাক্তারবাবু বলেছিল যে তুমি ধরে ওষুধ খাও, না হলে তোমার অবস্থা খারাপ। তখন আমি ওই বন্ধুর কাছে শুনলাম যে এখানে মিনহাজউদ্দিন সিরাজ নামে একজন ডাক্তার আছে, ওনার কাছে গেলে এই বিষয়ে মুক্তি পাওয়া যায় খুব তাড়াতাড়ি। তো বন্ধুর কথা শুনে আমি এখানে এসেছি। গত মাসের 19 তারিখে এসেছিলাম, আজকে আবার এসেছি। আজ কত তারিখ? আজকে 16/11/24 তারিখে আবার এসেছি। 1 মাসে আমার অসাধারণ রেজাল্ট। এটাতে আমি খুব খুশি, আমার পরিবারও খুব খুশি, ডাক্তারবাবুও খুব খুশি। হ্যাঁ, আমি তো খুশি হবই। কেন? আমি মানে এই যে ভালো রেজাল্ট, এর যে একটা আনন্দ, এটা পয়সা দিয়ে মেলে না। হ্যাঁ, যে আপনাদের এত তাড়াতাড়ি রেজাল্ট হচ্ছে, মিরাকেল রেজাল্ট। হ্যাঁ, জানি না 555 সুগার 8 দিনে এইভাবে এত কমে কিনা ওষুধের মাধ্যমে। 8 দিনে 120। সত্যি। এবার আপনি যেখানে যেতেন বিপদে পড়ে যেতেন, নানা রকম ওষুধ খেতে হতো, ইনসুলিনও লাগতে হয়তো। আমার একটা ভয় ছিল যে আমাকে ইনজেকশন প্রতিনিয়ত করতে হবে সুগার হিসাবে। সেই জায়গা থেকে এখন আমি চিরতর মুক্তি পেয়েছি। এটা আনন্দ ব্যাপার। আর কি কি উপকার পেয়েছেন? আমার শরীরে এনার্জি কমে গেছিল, এনার্জিটা এখন বেড়েছে, যে কোনো কাজে মন লাগছে। আগে কাজে অকাজে হয়তো কাউকে ক্লিস করতাম যে এটা বলা উচিত না, পরে চিন্তা করতাম, কিন্তু ওই মুহূর্তে বলে দিতাম। মানে মেজাজ ঠিক ছিল না, খিটখিটে হয়ে গেছিল। এখন ওগুলো খুব শান্ত। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। এই আপনি অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাবেন, হ্যাঁ, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলেও আপনার মেজাজ ঠিক থাকবে না। কেন? একটা ব্রেনে একটা এফেক্ট পড়বেই। আপনার একটা কি হয়, মানে ভবিষ্যতে আস্তে 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 মানুষ অ্যালজাইমার্সের দিকে চলে যায়, ব্রেনে বাজে প্রোটিন জমতে থাকে। তারপরে হচ্ছে আপনার ডিমেনশিয়া হয়, হ্যাঁ, ভুলভাল মানে কাজ হয়, লোকের সঙ্গে ব্যবহার শুরু হয়ে যায়, যেটা বলে ইরিটেবিলিটি। কারো কথা সহ্য হবে না, একটুতে বিরক্ত লেগে যাবে, তাই তো? এবার বিহেভিয়ার ঠিক হয়ে যাবে। এখন ধৈর্য কতটা বেড়েছে আপনার? অনেক। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে গেছে, সুন্দর ব্যবহার। আমাকে কিছু বলে আমি চুপচাপ থেকে যাই। এখন আর রাগ ওঠে না, মাথা ঠান্ডা থাকে। মাথা ঠান্ডায় থাকবে। আর এনার্জি বেড়েছে খুব, না? কনফিডেন্স বেড়েছে যে আপনি আর ওষুধ লাগবে না, ইনসুলিন লাগবে না, হ্যাঁ, যে এইভাবে সুস্থ থাকতে পারবো। এটা এই মনোবলটা বেড়েছে, যে একটা ভরসার জায়গায় তৈরি হচ্ছে যে না, এই বিকল্পভাবে এবং ন্যাচারালি কিছু ব্যবহার করে মানে বাঁচা যায়। কোনো ওষুধ দিনে আমি সেরকম, যা ওষুধ আছে ভিটামিন প্রোবায়োটিক। কেন? আমার নিয়মে মানতে গেলে ভিটামিন প্রোবায়োটিক লাগবেই। কেন? অনেক ফাস্টিং করতে হয়, ইন্টারমিডিয়েট ফাস্টিং। ওনাকে 15 ঘন্টা উপোস দিয়েছিলাম। পারছেন 15 ঘন্টা উপোস করতে? উপোস করতে পারছি। আগে পারতেন না? আগে তো সকাল হলে খাবো একটা ভাব ছিল। খুব খিদে লাগতো? খুব খিদা লাগতো। কতবার খেতেন আগে? 4 বার খেতাম। 4 বার? আর মাঝে মধ্যে টিফিন ওরকম করতাম না, টুকটাক চা বিস্কুট চলতো? চা বিস্কুট গুলো খেতাম। খুব খিদে লাগতো? খিদে কন্ট্রোল করতে পারতেন না? আর এখন আর খিদার কোনো ব্যাপারই নাই। খিদে নেই,
রোগ ভালো হচ্ছে অথচ এনার্জি বাড়ছে, Energy বাড়ছে। তাই তো? ওই তো বললাম যে আমাদের নিয়ে অনেক ফাস্টিং করতে হয়, তারপরে হচ্ছে অনেক খাবার বন্ধ থাকে, এই জন্য নিউট্রিয়েন্টস বা মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতি পড়তে পারে। সেই ঘাটতি যাতে না পড়ে ওই জন্য আমাদেরকে ভিটামিন প্রোবায়োটিক্সগুলো দিতেই হয়, এগুলো খেতেই হবে সবাইকে। হ্যাঁ, এগুলো না খেলে আমার নিয়ম করা যাবে না। তো যা হোক, যাতে আর শরীরে কোনো সমস্যা না আসে, ঠিক আছে? তো নিয়ম 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 মানতে ভালো লাগলো নিয়মগুলো? অবশ্যই ভালো লাগলো। আচ্ছা, তো খাবার কি খেয়েছিলেন আপনি? আমি শশা খেয়েছিলাম, ডিম খেয়েছিলাম, চর্বিযুক্ত খাসির মাংস খেয়েছিলাম, হ্যাঁ, আর আর মাছ, বড় মাছ খেয়েছিলাম, বড় মাছ খেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ডিম তো অনেক খেয়েছেন আপনি? আর ডিম 9টা 10টা খেয়ে নিতাম। বুঝতে পারবেন, আমি তো খাই। আমার কমে গড়ে হয়তো 6টা ডিম থাকে, কোনোদিন 8টা 9টা 10টা 11টা হয়ে যায় আমার ডিম। 9টা ডিম কন্টিনিউ খেতাম। খেতাই। এবার নতুন নিয়ম দেবো, নতুন নিয়মে কিছুটা কমাবো, এখন আর অত বেশি ডিম দেওয়া যাবে না, ঠিক আছে? আর প্রথম খাবার কটায় খেতেন? প্রথম খাওয়ার 10:15 বেজে যেত। 10:10, ভেরি গুড। আচ্ছা, আর 10টা অবধি না খেয়ে থাকতে পারতেন, অসুবিধা হতো না? না না, 10:10 তাহলে কি খেতেন আপনি সে সময়? প্রথমে সকালে তো ওই জল 1 লিটার লবণ দিয়ে, লবণ জল, তারপরে হ্যাঁ, 2 গ্লাস জল ভিনেগার দিয়ে ভিনিগার দিয়ে। থেকেই যেতাম। হুম। তখন ওই প্রথমে 3-4 দিন একটু 9টা 9:30টার দিকে একটু খাওয়ার আগ্রহ জাগতো বা লাগতো, ওটাকে আমি নিজে কন্ট্রোল করতাম। একটু খিদে আর লাগতো। আধা ঘন্টা হুম। কি 1 ঘন্টা এটাকে নিজেকে কন্ট্রোল করে 10টার পরে খেতে বসতাম। হুম। আচ্ছা, তো আমি তো দিয়েছিলাম 10টার সময় খেতে ওনাকে ডিম ভুজিয়া, সবজি, স্যালাড। বলেছিলাম ডিম ভুজিয়া করে নেবেন, সবজি মনে করলে খেতে পারেন। হ্যাঁ, সবজিটা খেতাম না হ্যাঁ, 10টার সময়, ডিম খেতেন ভুজিয়া না, স্যালাড খেতাম। ডিম ভুজিয়া স্যালাড খেতেন উনি। আর বাদামও বলেছিলাম যে বাদাম ভাজা খাওয়া যাবে, ঠিক আছে? আর বেশি যাদের খিদে পেট ভরানোর জন্য সবজিও দিয়ে দেয়। দুপুরবেলা তাই দুপুরে বলেছিলাম যে 1 গ্লাস করে লেবু ভিনিগার জল খাবেন খাওয়ার আগে, বেস্ট হয় 45 মিনিট আগে খেতে পারলে। 45 মিনিট আগে খেতাম। 45 মিনিট আগে খেতেন। তারপরে বলেছিলাম পেট ভরে সবজি খাবেন, স্যালাড খাবেন, আর মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ, এগুলো খেতাম। ননভেজ, এগুলোর যে কোনো একটা বলেছিলাম 2 পিস করে খাবো, যে কোনো একটা। আর রাতে খাবার একই খাবার বলেছিলাম, কিন্তু রাতের খাবার খেতে হবে একবারে স্বাস্থ্যসম্মত নিয়মে, মানে সন্ধ্যের আগে। কটায় খেতে রাতের খাবার? রাতে 7:30 বেজে যেত। একটু দেরি হতো, একটু দেরি। এটাকে আর একটু আগে করতে পারলে আরো ভালো থাকা যায়, ঠিক আছে? মানে ভিনেগারটা আগে খেতে হতো। হ্যাঁ, এটা কিছু নয়, এটা লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মানে কিভাবে চলবো, কিভাবে খাবো, কখন ঘুমাবো, ঠিক আছে? এগুলো সব লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে চলে আসে। তো লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে টাইমলি খেতে হবে। আমাদের নিয়মটা হচ্ছে এক লো কার্ব ডায়েট, অর্থাৎ শর্করা কমাতে হবে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, মানে কিছু টাইম অবধি প্রতিদিন উপোস করতে হবে। কারণ আপনি যতবার খাবেন প্রত্যেকবারই চর্বি জমবে, সুগার বাড়বে, ইনসুলিন বাড়বে। তা আমি সারা জীবন শুধু ইনসুলিন বাড়াবো, সারাদিন খেয়ে খেয়ে ইনসুলিনটা কমাবো কী করে? ইনসুলিন কমানোর তো নিয়ম আছে। ইনসুলিন স্বাভাবিক হয় উপোস করলে, হাঁটাহাঁটি করলে, আর হচ্ছে শর্করা জাতীয় খাবারকে কমিয়ে দিলে। তো ওই জন্য ওনাকে শর্করা খাবার কমিয়ে দিয়েছিলাম, আর উপোস করতে বলেছিলাম ডেলি। তাই প্রত্যেক দিন আমি ঘন ঘন খাবো, দিনে 6বার করে খাবো, দিয়ে ইনসুলিন বাড়াবো। আর ইনসুলিনটা হচ্ছে রোগের গোড়া। ইনসুলিন বেড়ে থাকলে অন্যান্য রোগ থেকে কোনো বেরিয়ে আসতে পারবেন না, মানে সারা জীবন ওষুধ খেতে হবে। আর যে ইনসুলিন স্বাভাবিক হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে সুগার ওষুধ বন্ধ হয়ে যাবে, প্রেশারের ওষুধ ডোজ কমতে 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 বন্ধ হয়ে যাবে, থাইরয়েডের ওষুধ ডোজ কমতে 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 বন্ধ হয়ে যাবে, কোলেস্টেরল ওষুধ ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তো এই ইনসুলিন বেড়ে থাকলে এগুলো কোনোদিনই সম্ভব নয়। তো ইনসুলিন কমানোর জন্য টাইমলি খেতে হবে। সেটা হচ্ছে রাত্রে খাবার সন্ধ্যে 7টার আগে বা সূর্যাস্তের আগে খেতে পারলে আরও উপকার। তো এটা যে লাইফস্টাইল মধ্যেই পড়ে। আর লাইফস্টাইল মেনটেন করতে গেলে স্লিপ প্যাটার্ন ঠিক করতে হয়, রাত 10টার সময় ঘুমিয়ে পড়তে হয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা বিনা পয়সার মেডিসিন, হাঁটা। সবথেকে সহজ এক্সারসাইজ, 3 বছরের বাচ্চাও হাঁটতে পারে। তাই প্রত্যেক দিন ডেলি 1 ঘন্টা করে হাঁটতে হবে। 30 মিনিট হেঁটে দিতে হবে না, এবার 30 মিনিট, ওরা 30 মিনিট, খুব বেশি লাভ পাবেন না। তাই যেমনভাবে পারুন অ্যাট এ স্ট্রেচ 1 ঘন্টা হাঁটবেন। ধীরে ধীরে হাঁটুন, আস্তে হাঁটুন, আরও আস্তে হাঁটুন। 2 মিনিট করে দাঁড়ান, না পারলে আবার হাঁটুন, আবার 2 মিনিট করে দাঁড়ান, আবার হাঁটুন। যারা পারবেন জোরে জোরে হাঁটুন। আমার উদ্দেশ্য হচ্ছে লং ওয়াকস, মানে একটানা 1 ঘন্টা হাঁটা। তাহলে টোটাল লাইফস্টাইলটা কী হলো, যে আমাকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা হেঁটে দিতে হবে। যাদের সকালে টাইম নেই তারা সন্ধ্যেবেলায় হাঁটবেন। আর 15 ঘন্টা উপোস করতে হবে। তাই সকাল 10টায় খাবার খাওয়া যাবে না, কারণ রাত 7টায় খেলে পরের দিন সকাল 10টার পর খাওয়াটা হচ্ছে 15 ঘন্টা উপোস হচ্ছে দেখুন। তাই রাতে খাবার 7টায় খেলে পরের দিন খাবার খেতে হবে সকাল 10টার পরে। তাই এই 15 ঘন্টা উপোস প্রতিদিন করা দরকার।
শাস্ত্রে বা ধর্মে কবে উপোস দেওয়া আছে, কালে মাত্রে উপোস আছে, উপোস করবো তা না। আমি মনে করি রোজ উপোস করতে হবে, কারণ রোজ খেয়ে 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 আপনি চর্বি জমাচ্ছেন, ইনসুলিন বাড়াচ্ছেন, তো এটা পড়াবো কখন, বার্ন করবো কখন, এটাকে ব্যালেন্স করবো কখন? উপোস করে। আর যত উপোস করবেন তত ভালো থাকবেন। আপনি 18 ঘন্টা উপোস করুন, আরও উপকার। আপনি দিনে একবার করে খান, এটা বলছে ওম্যাট, অন মিল এ ডে, দিনে একবার খাওয়ার উপকারিতা আমার ভিডিও দেওয়া আছে ফেসবুক, ইউটিউবে, দেখে নেবেন একটু পুরোনো এগুলো সার্চ করে, আরও বিস্তারিত দেওয়া আছে, আরও ভালো থাকতে পারবেন। আমি যেমন কোনোদিন 3 বার খাই না, আমি ম্যাক্সিমাম দিন 2 বার খাই, কোনোদিন 1 বার খাই, 3 বার আমি কোনোদিনই খাই না। তাও ফার্স্ট খাবার আমার ব্রেকফাস্ট হয় কোনোদিন 3টে, কোনোদিন 4টে, কোনোদিন 5টা, কোনো ঠিক থাকে না। আমি ব্রেকফাস্ট মানে সকালের টিফিন জলখাবার কোনোদিন খাই না, রেয়ার, হয়তো মাঝে মধ্যে হয়তো খেলাম, বেশিরভাগই খাই না। তবে সকালের টিফিন করলে আমার খাবার থাকে কিন্তু লিমিট 2 বারে। তাই এত ঘন ঘন খাওয়ার ঠিক না, মানুষের 2 বার খাওয়াটাই যথেষ্ট শরীর সুস্থ রাখতে গেলে। কেন ঘন ঘন খেলে ঘন ঘন সুগার বাড়বে, সুগারটা ফ্যাটে কনভার্ট হবে, চর্বি বাড়বে, আর তার সঙ্গে সুগার বাড়লে ইনসুলিন বাড়বে। আর ইনসুলিন স্বাভাবিকের থেকে অতিরিক্ত হয়ে গেলেই বিপদের শেষ থাকবে না। ইনসুলিন, ফাস্টিং ইনসুলিন সবসময় 5 বা 5-এর নিচে থাকলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবেন। তো যারই টেস্ট করে দেখছি 15, 16, 17, 18, 19, 20, একজনের পেলাম 65 ফাস্টিং ইনসুলিন, 21 বছর বয়স, ওজন হচ্ছে 154 কিলো। বুঝতে পারছেন? আর আপনারা এই ইনসুলিনকে না কমিয়ে ওজন কমাতে চাইছেন, কোনোদিন কমাতে পারবেন না যতদিন না ইনসুলিন কমাবেন। তাই ইনসুলিন না কমিয়ে কোনোদিন ওজন কমাতে পারবেন না। আর ইনসুলিন কমানোর ফর্মুলাই হচ্ছে ডেলি উপোস করা, আর ডেলি এক্সারসাইজ করা, আর হচ্ছে শর্করা জাতীয় খাবারের কমাতে হবে। আর একজন মহিলা পেলাম ইনসুলিন 27.5, 31 বছর বয়স, ওজন হচ্ছে 140 কিলো। তার মানে যত মোটা তত তার ইনসুলিন বেশি, কিন্তু পরীক্ষা হয় না, সবাইকে করেন। তাই মেন রোগের গোড়া হচ্ছে অতিরিক্ত ইনসুলিন। ইনসুলিন যেই স্বাভাবিক করে দেবেন, সুগার, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার, ওবেসিটি সব আস্তে 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 ইত্যাদি প্রায় 25-30 খানা মেটাবলিক ডিজিজ সব আস্তে 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 নর্মাল হতে লাগবে, স্বাভাবিক হতে লাগবে, সুস্থ হতে লাগবে, ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর ওষুধের ওপর নির্ভরশীল হয়ে গেলে বুঝতে পারছেন আপনাদের দিনে দিন ওষুধের সংখ্যা বাড়বে। আর ওষুধের সংখ্যাটা বাড়াটা আপনারা বুঝতে পারছেন, যেটা চিকিৎসার উন্নতি নয়। চিকিৎসার উন্নতি হচ্ছে ওষুধের সংখ্যা কমা, কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টা হয়। আর পাল্লা দিয়ে মানুষের দুর্বলতা বাড়ে, দুর্বলতা বাড়াটা নিশ্চয়ই সুস্থতার লক্ষণ নয়। আর আমাদের নিয়ম দেখুন, উনি বলছেন এখন এনার্জি বেড়েছে, তাই তো? অবশ্যই স্কিন পরিষ্কার হয়েছে তো অনেক, আপনার অনেক পরিষ্কার হয়েছে, ওনার তামাটে হয়ে গেছিল, একদম কালচে হয়ে গেছিল চেহারাটা, রোগে ভুগলে যেটা হয়। এবার ওনার শরীর যে সুস্থ, কারো শরীর সুস্থ, কেউ সুস্থ আছেন কিনা তার বই প্রকাশটা হয় তার মুখ দেখে, ফেস দেখে, স্কিন। এই মুখটাকে আমরা বলি শরীরের দর্পণ। এটা মুখ দেখে আইডিয়া করা যায় যে একজন মানুষ সুস্থ না অসুস্থ। তো উনি যেদিন এসেছিলেন পুরো মুখটা পুড়ে গেছিল, মনে হচ্ছিল একদম অসুস্থ, বোঝা যাচ্ছিল একটা টক্সিক এটা লাগছিল, দেখে কালো হয়ে গেছিল। আর আজকে ধরুন অনেক ফ্রেশ লাগছে, আপনারা আগে কেউ দেখেননি তাই বোঝাতে পারছি না, তবে এখন অনেক ব্রাইট হয়েছে স্কিনটা, এনার্জি বেড়েছে। তো এনার্জি বাড়ছে, সুগার নিয়ন্ত্রণ হয়ে গেল, ওষুধ লাগলো না, এটাই তো উন্নতির লক্ষণ। ওনার সাথে এটাই ঘটেছে, এটা হচ্ছে সুচিকিৎসা। তাই সারা জীবন মেডিসিন খাওয়া আর দিন দিন ওষুধের সংখ্যা বাড়া, ওষুধে হবে না ইনসুলিন, তারপরে ইনসুলিনের ডোজ বাড়বে, ইনসুলিনের দিনে 1 বার থেকে হবে 2 বার, 2 বার থেকে হবে 3 বার, তারপরে আরেকটা ইনসুলিন যোগ হবে। এটা কোনো চিকিৎসা উন্নতি হতে পারে? এটা কোনোদিন চিকিৎসা উন্নতি নয়। আজকে একটা পেশেন্ট এসেছিল, না জানাশোনা, কি নাম জানো না? দিবাকর মন্ডল। আজকে 34 ইউনিট ইনসুলিন আর তার সঙ্গে 2 না 3টে ট্যাবলেট খেলেন, সুগার ওষুধ, কিচ্ছু লাগে না। বয়স হালকা, বয়স 22 বছর বয়স। আজকে দেখিয়ে গেলেন আমাকে, পুরো সুস্থ। ওনার 34 ইউনিট ইনসুলিন উনি বন্ধ করতে পেরেছেন, লাগে না। সুগার ট্যাবলেট সব বন্ধ করে দিয়েছিলেন উনি, লাগে না। তারপরে সুগার স্বাভাবিক, একদম অসাধারণ রেজাল্ট। বলছি স্যার খুব খুশি আমি, আমার এই 22 বছর বয়সে এত বড় প্রবলেমে পড়েছিলাম। ওনার খুব পরিচিত এবং একই জায়গায় বাড়ি। ওনার একসঙ্গে সেদিন কতজন এসেছিলেন আপনার? সেদিন 5 জন এসেছিলেন। ওনার একসঙ্গে সেদিন 5 জন এসেছিলেন। দারুণ রেজাল্ট, অসাধারণ রেজাল্ট। ওনার যখন ভালো রেজাল্ট হয়েছে, 555 সুগারটা হয়ে গেল খালি পেটে, এই খাওয়ার পরে একটা 120 মাত্র 8 দিনের মাথায়। তো এর থেকে ভালো কি চাই? তো সুগারটাকে আমরা কোনো রোগ বলি না, এটা বলি ডায়েটারি ডিজিজ, এটা ইটিং ডিসঅর্ডার। আপনার খাবার ভুলে হচ্ছে, যেই শর্করা জাতীয় খাবারে কমিয়ে দেবেন, একটু হাঁটাহাঁটি করবেন, একটু উপোস করবেন, এই এমনি পালিয়ে যাবেন, বোঝা গেল? তবে নিজে করা খুব বিপজ্জনক। আমি কোনোদিন
সাজেস্ট করি না যে আপনার ফেসবুক দেখে করুন, ইউটিউব দেখে করুন, এতে কারো কারো বিপদ ঘটছে। আমি চাই না যে একজনেরও বিপদ হোক। হয়তো 10 জন উপকার পাচ্ছেন, একজনের ক্ষতিটা আমি কী করে সামলাবো, বা একজনের ক্ষতি হলো তা তো চলে গেল। তাই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ মেনে করবেন যে কত সুগার থাকলে কত ট্যাবলেট, কত ইনসুলিন, এটা আপনার ডাক্তারবাবু কিন্তু মনিটর করবেন। তাই নিজে নিজেগুলো করতে যাবেন না। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাকে সাবধান বাণী, বোঝা গেল, যেন বিভ্রান্তি না ছড়ায়। আর হজম শক্তি ঠিক আছে? হ্যাঁ, হজম শক্তি ঠিক আছে। ঠিক আছে। তো আর কিছু বলবেন আপনি? এমনি টোটাল অভিজ্ঞতাটা কি আপনার? আপনি দেখেন শিক্ষিত মানুষ, ব্যাংকে কাজ করেন। আমার অভিজ্ঞতা, আমি এই জায়গায় এসে হ্যাঁ, খুব খুশি এবং আমার শরীরের উন্নতি দেখে আমি আরও 2জন রুগীকে এখানে নিয়ে এসেছি। তারা যদি উপকৃত হয় আমিও খুব খুশি হব। ওটা বলছি না, আমি কাউকে আনান বা কাউকে আসতে বলুন, এটা আমি বলছি না। আপনার যে ওভার একটা অভিজ্ঞতা যে এইভাবে চিকিৎসা ভেবেছেন কোনোদিন যে ওষুধ ছাড়া সুগার কন্ট্রোল হয়? নতুন একটা অভিজ্ঞতা, হ্যাঁ, যে ওষুধ ছাড়াই আমরা জীবনে বাঁচতে পারি কিছু কিছু নিয়ম নীতি মেনে চললে। এবং এত মারাত্মক অবস্থা, 555 সুগার। আমার 555 সুগার সত্ত্বেও আমাকে সুগারের কোনো ওষুধ দেওয়া হয়নি, ইনসুলিন দেওয়া হয়নি। খাওয়ার কিছু বিধিনিষেধ আর কিছু ভিটামিন, ট্যাবলেট, হ্যাঁ, এর উপরে নির্ভর করে আজকে আমি আর হাঁটাহাঁটি, সকালবেলা 1 ঘন্টা করে হাঁটা, হ্যাঁ, এর উপরে ভিত্তি করে আমি 106 সুগার নিয়ে আসতে পেরেছি 24 দিনের মাথায়। 24 দিনের মাথায়। হ্যাঁ। এটা আমার খুব আনন্দের বিষয়। অসাধারণ রেজাল্ট, অসাধারণ। আরো ভালো থাকবেন ভবিষ্যতে, ঠিক আছে? যাক, নাহলে ওনাকে এই ওষুধের চক্করে পড়লে সারা জীবন বয়ে যেতে হবে। 555 ভাবতে পারছেন? কখনো ট্যাবলেট লাগতো সুগারের? আর যদি ইনসুলিন চার্জ করে দিত, এই ইনসুলিন আর কেউ বন্ধ করতো না। অনেকেই বলতেন যে আপনার 555 সুগার আছে, এখন ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে ইনসুলিন নিতে হবে, ট্যাবলেটটা হবে না। দেখছি আমি কদিন একটা রুগী দেখলাম আমি কদিন আগে, মাত্র 1 মাসের সুগার, প্রথমে ইনসুলিন। এগুলো দেখছি বলে বলছি আমি, ঠিক আছে? তো যাই হোক, এত কিছুর হাত থেকে বেঁচে গেলেন। সঠিকভাবে নিয়ম মানতে পারলে, সঠিকভাবে চলতে পারলে, লাইফস্টাইল ফলো করতে পারলে ডাক্তার মেডিসিন ভুলে যাবেন। আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ। আজকের ভিডিওটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।